বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের এই যে ৫৪ বৎসরের ইতিহাসে একমাত্রই সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ডিজাস্টার, মারাই গেছে এখানে ৩২ জনের ওপরে, আহত, নিহত, নিখোঁজ এবং অজ্ঞাত ২ শতাধিক। রাব্বুল আলামিন আল্লাহর হস্তে আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এদেরকে মাফ করে দিন, এদের পরিবারকে শোক সইবার তৌফিক দিন। আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্ববাসী ৮৫০ কোটি মানবতা, ২০০ কোটি মুসলমান শোকে মুহ্যমান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের ওসিলায় এই যে অসহায় এই পরিবারগুলোকে আর কি, তাদের এই যারাই নিহত হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, অভিভাবক, এখানে যারা এই যে পথচারী, তারপরে আরো অজ্ঞাত কর্মকর্তা কর্মচারী, যারাই আহত নিহত হয়েছে, এদের সকলের পরিবারের প্রতি আমাদের এই আর কি জাতীয়ভাবে আল্লাহর হস্তে আর কি, যেহেতু এই কাজটা ছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম খতিবের, এই জায়গাটাই বাইতুল মুকাররমে, এখন স্থায়ী কোনো খতিব নাই, যে কারণেই আর কি আমার এটি জাতীয় গণমাধ্যম www.dailynewsstar.com তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধিত লাইসেন্স প্রাপ্ত বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক IPTV এবং নিউজ পোর্টাল। এখানটাই আর কি আমাদের এই যে এখানে লাইসেন্সটা আছে। আমি ২৬ বছর আগে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি, টুইন টাওয়ার যখন ডিজাস্টার হয় আর কি, আমি সেই এই টুইন টাওয়ারের ১১০ তলার ছাদের উপরের আমার এই ছবিটি, এই বিশ্বের এই রকম ডিজাস্টারে যত মানবতা শহীদ হয়েছে সকলের প্রতি, মুসলমান বাদে অন্যদের প্রতি আমাদের সমবেদনা, শ্রদ্ধা, এবং মুসলিম জাহানের যারা এই রকম শহীদটা হয়েছে, এই আমাদের মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানের ডিজাস্টার সহ ওই যে সোনার ছেলেটা যে পাইলট, এইটাই ছিল তার ইন্টার্নশিপের শেষ ফিলাই। সে যদি আর কি নিজে বাঁচার চেষ্টা করত, ১৫ সেকেন্ডের মধ্যে সে প্যারাসুটাইজ হলে ল্যান্ড পাইতো, বাঁচতে পারত। এই ছেলেটার পরিবারের প্রতি, এই ছেলেটা আর কি রাষ্ট্রীয় বীর। এই বীর সন্তানকে, এর পরিবারকে ৫০ কোটি টাকা আমি এই যে ডিজাস্টার মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়ার জন্য, আর এই মাইলস্টোনে যারা অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, এদের সকলকেই আর কি ১০ কোটি টাকা করে, এবং আর কি যারা আহত অবস্থায় কাতরাচ্ছে, নিখোঁজ আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রকৃত অর্থে তাদের ঠিকানা যাচাই করে লোকেট করে আর কি তাদেরকেও ৫ কোটি টাকা করে দেওয়া হোক। এছাড়াও আপনি এই খবরটাকে ইন্ডোজ করেন তো, আপনি তো সিনিয়র সাংবাদিক, ইতিমধ্যে ২ দিন আগে একটি রিট মামলা হয়েছে। আমি কিন্তু ওই দিনই বলেছি আর কি এইটা তো সেই জায়গায়, এখান থেকে এ জাতির দুর্ভাগ্য, বাংলাদেশের দুর্ভাগ্য, আজকের এই ৪ দিন ইউটিউবাররা কোনো খবরই বলছে না। এইটা বললে কি গুনাহ হবে, না পাপ হবে, না এটা সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোষর হয়ে যাবে? কোন ভয়ে বলছে না? আজও বলছি, এখনো সময় পেরিয়ে যায় নাই। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, কাকরাইল তাবলিগি জাতীয় মসজিদ, এবং আর কি আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয়ভাবে ইস্তেগফারের সাথে রাব্বুল আলামিনের কাছে
যে মাওলানা সাহেবগুলো এখনো আপনারা করেন নাই। এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয়, আপনি একজন বর্তমানের আর কি চলমান, আমিও 4 তরিকার পীর, আপনিও 4 তরিকার পীর, আমাদের লাইনটা একই। আপনি চুপ কেন এনায়েতুল্লাহ আব্বাসী? চুপ থেকেন না, আপনার বয়সটা আমার থেকে অনেক কম। আপনি স্বাধীনতা যুদ্ধ দেখেন নাই, স্বাধীনতা যুদ্ধের পূর্বেও আপনার জন্মটাও নয়। তার মানে আপনি বাংলাদেশি নাগরিক, আমি কিন্তু পাকিস্তানি নাগরিক। তারপরেও আর কি এই বাংলাদেশের এই যে 54 বৎসরের ইতিহাসের বৃহত্তম এই ডিজাস্টার, এই সন্তানগুলোকে, এই পরিবারগুলোকে, আমি আর কি ওই পাইলটটাকে আমি সাংবাদিক সাহেব ভুলতে পারছি না। আমার বাসায় আমার মিসেস আজকে বলছে কোনো কিছুটাই ভালো লাগছে না। সে আজকে রোজা ছিল, কিন্তু এই দেশের মাওলানা সাহেবরা কোথায়? এই দেশের এই সরকারিভাবে মহিলারা তো আর আমাদের মতো বলতে পারে না, সরকারিভাবে কি কোনো দোয়া করা যায় না? এইটা আমি এখান থেকে উপস্থাপন করছি। আমার এই দেশের এখন তো ধর্ম উপদেষ্টা নাই, খালিদ সাহেব ইনি কোনো ধর্ম উপদেষ্টা কোনো রিকগনিশনে হয় নাই, এনসিপির অভিযোগ আছে তার উপরে। আমি এখান থেকে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর সবিনয়ে করজোরে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে একটি শোকের দোয়া করা হোক আগামীকাল জুমার নামাজের সময়। এবং আজই আর কি এই যে মাননীয় রাষ্ট্রপতি অথবা মাননীয় প্রধান উপদেষ্টা যাতে করে একটি 3 মিনিটের ওপরে হলেও শোকরানা ভাষণটা দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ আমাদের পীর মুরিদি অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানটা আমি খুব সংক্ষেপে আগেই সেরে নিই, তারপরে আমাদের খবরের অনুষ্ঠানটা আমরা আজ এই শোকাবহ অবস্থায় খুব সংক্ষেপ আকারে করব আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ কবুল করে নিন, মাফ করে দিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ আরাইতান নাসা ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আমাদের যে অনুষ্ঠান এনএসটিভি সংবাদ, যে প্রতিষ্ঠানগুলো আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েটেড গ্রুপে, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিএন্ড প্রেজেন্ট, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সংবাদপত্র আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে। এছাড়াও সামাজিক সংগঠন গোলদার সিটি জামে মসজিদ, গোলদার বাড়ি, বেনাপোল, যশোর। আমি এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, এটাও এই অনুষ্ঠানের সৌজন্যে। এছাড়াও 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। আমি এখান থেকে যে প্রোগ্রামগুলো করি, এখান থেকে আমি কোনো সম্মানই নেই না। আমার এখান থেকে একটি প্রোগ্রাম করলে সম্পাদক হিসাবে অন্যান্য যেগুলো ওই যে টক শোতে অপসাংবাদিক এবং যারা অংশগ্রহণ করে প্রত্যেকেই এখান থেকে 5,000 টাকা করে সম্মানীটা নেয় এবং গাড়ি ভাড়ার তেল খরচ 2,000 টাকা। আমার এই এনএসটিভি থেকে যদি কেউ প্রোগ্রামটা করতে আসে, সম্মানীটা দিতে পারবো না, গাড়ি ভাড়ার খরচটা দিব। যদি এইরকম কোনো মাওলানা বা সাংবাদিক জাতীয়ভাবে আর কি একটি এই মাইলস্টোনের ছেলেপিলে সহ ওই ফিলিস্তিন সহ বিশ্বের সকল যারা আর কি অনৈতিকভাবে খুনের শিকার, এদের জন্য যদি প্রোগ্রাম করতে আসে, তাদের আর কি সম্মানই দিতে পারবো না, গাড়ি ভাড়াটা আমার এখান থেকে দিয়ে দিব। আমার এটি রাষ্ট্রসংঘ নিবন্ধিত, এটা একটি www.dailynewsstar.com অনলাইন নিউজ পোর্টাল, এনএসটিভি, আইপিটিভি, এটা খবর। এখন আপনার যে সংবাদ, দি ডেইলি নিউজ স্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার সংবাদ পড়ছি মুস্তাফিজুর রহমান। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মাননীয় দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। Steps as per committee recommendations over Gopalganj incident. Jahangir. US tariff. স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গোপালগঞ্জের উপরে 6 জন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। US tariff threatens booming synthetic shoe exports. US cotton producers seek direct tie-up with Bangladesh textile sector. Beneath China's risk. এখানে কিন্তু এক্সপোর্টের ডিউটিটা পে করবে আমেরিকানরা,
জি। এখানে আমাদের যেটা আমাদের এখানে আমাদের লাভ একটু কম করতে হবে। জি। আর এখানে ডোনাল্ড ট্রাম্প মহোদয়ের সাথে আমেরিকায় যারা আমাদের সম্মানিত লোক থাকে, বুদ্ধিজীবী লোক থাকে, নাম করা কিছু লোক থাকে, এটা অ্যাপোলজি টু রিকোয়েস্ট। এই যে ডোনাল্ড ট্রাম্পের কাছে করলেই এইটা কিন্তু এখান থেকে এই ট্যারিফটা আমাদের কমবে। আর এখানটায় বর্তমানে যে কোনো ধরনের, এরা সুয়ের কথা বলছেন, এর প্রফিটটা করে থাকে আর কি ডাইরেক্ট এলসি হলে 80%, আর যেটা বাইং হাউসের মাধ্যম দিয়ে 60%, এখান থেকে 50% কমাই দিয়ে তাদের এই ওই বায়ারদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবসাটা জারি রাখতে হবে। আর এইটার ওপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইনসেনটিভটা বাড়িয়ে দিতে হবে। আমি এই যে গার্মেন্টস যখন 5 কেজি করে তুলা ইন্ডিয়া থেকে এনে সুতা করে গেরে করার পরে এই যে কাপড় তৈরি করে এক্সপোর্ট হইতো আর কি, প্রথম তো স্যাম্পল তারপরে মূল মালামাল, তখন থেকেই অর্থাৎ এখন থেকে প্রায় 40 বছর পূর্ব হতে আমি এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ গার্মেন্টস ব্যবসার সাথে, আদম ব্যবসার সাথে, রিক্রুটিং ব্যবসার সাথে রিলেটেড। তো এই কথাটা কে বলবে? এইটা কার জানা আছে? এক্সপোর্ট ওই ডিউটি পে করবে তো আমেরিকানরাই। জি। তো আমেরিকানরাই যদি বেশি দাম দিয়ে কেনে, আমেরিকানদের জন্য ডলার কি কোনো ব্যাপার? টাকা পয়সা কি কোনো ব্যাপার? আর এই যে আমার এই যে 60 টাকাই দেওয়া, এই যে এটার কি বলে কাপলিং হাতা, এইটা কিন্তু ভিয়েতনাম আর ইন্ডিয়া বানাইতেই পারে না। এই যে কলার, এই যে এইদিক দেখেন, আপনারটা দেখেন, এই যে কলার আছে না, এই ভিয়েতনাম আর ইন্ডিয়া বানাইতে পারে না। পোশাক আশাক চয়েসের ব্যাপার, যেরকম ওই যে কি বলে প্রিন্সেস ডাইনা, এই আপনার প্রিন্সেস মানে তো হইলো গ্রেট ব্রিটেনের এই রানী ছিল না, পুত্রবধূ ছিল আর কি, প্রিন্সেস ডাইনা। ওই যে ডোডি ফাইভ ওনার যে এই যে লাভার আর কি, ওই টানেলের ভিতরে অ্যাক্সিডেন্টে মারা গেল আর কি। তো ডাইনার পোশাকটাই তো ছিল এটা কি ব্র্যান্ড না? তো বাংলাদেশের গার্মেন্টস পোশাকও কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড, প্রচার করতে হবে। এই যে আমাদের এই দেশের টিভি চ্যানেলগুলো যে সব পোশাক আশাক পরে সাংবাদিকরা, তারপরে বুদ্ধিজীবীরা ওই যে টক শোতে বসে, কাপড় চোপড় যা বিক্রি হইতো এদের দিকে তাকিয়ে মনে করে আর কি, এর থেকে তো ভিয়েতনাম আর ইন্ডিয়ার সাংবাদিকদের দিক তাকান, ভিয়েতনামের সাংবাদিকদের দিক তাকান, নেপাল ভুটানের, এটা টক শোতে দেখেন, এমনি দেখেন, দেখলেই মনে হবে যেন ভালো, কিন্তু না, এরা ইচ্ছাকৃত ভাবেই আর কি এই বাংলাদেশের এই সাংবাদিকরা বৈষম্য সেজে আসে, এই যে প্রডিউসারদের কাছে অভাবী দেখায়, যাতে করে তারে 5,000-এর জায়গায় 10,000 দেয়। আর এই যে মতিউর রহমান চৌধুরী, উনি কোনো কিছুই করেন না, কিন্তু সংবাদটা সুন্দর করে হেডলাইনও পড়তে পারেন না। মতিউর রহমান চৌধুরী বয়স হয়ে গেছে, তার এখন ভোকালই নাই, আমি নিজেই অর্ধেক বুঝি না। একটা প্রোগ্রামে চ্যানেল আই থেকে বাড়তেছে 1 লক্ষ টাকা করে, চ্যানেল আই কে বলতেছে। আর ওই যে জিল্লুর রহমান ত্রিমাত্রার নামে যত পঞ্চমাত্রা করতেছে আর কি, এইটা করে ও একান্ত ত্রিমাত্রায় একটা প্রোগ্রাম এখন ওই যে দেখবেন বিজ্ঞাপন বিক্রি করতেছে 50 লক্ষ টাকায়। এরা কি সাংবাদিক? আমি 38 বছর সাংবাদিকতা করি, হ্যাঁ, এইটা পেশাদারিত্বের সাথে। আর একটা এখন যোগ হয়েছে এই মনির হায়দার, এই যে শফিকুল আলম, আমি 4 মাস ধরে বলতেছি এদের এমন 12টা বাজবে, টের পাইছে আর কি। ওই যে অনেকগুলো আবরার, নামের আগে অনেকগুলো স্পেলিং, তারপরে আবরার, উনি কি উপদেশটা আমি জানি না, এ তো নিজেই বসে গেছে আর কি। আর আসিফ নজরুল মহোদয়, আসিফ নজরুল মহোদয়কে এখন চশমা দিয়ে চিনতে হচ্ছে, ওনার সেই তক্তকে লকলকে ভাবটা কিন্তু এখন আর নাই। মিথ্যাচার যখন আপনি করবেন আর কি, এই রকম একটা আইনের ওপরে উনি কি একটা শোক বার্তা পড়তে পারতো না? এই 15 ওয়ার্ডের আসিফ নজরুল মহোদয়, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক। এইটাই হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে এটা না, এইটা কি আমাদের সাথে তামাশা করো? হ্যাঁ, আমরা বিরুদ্ধ হয়ে গেছি। আমি এই যে 4টে দিন আমি এই যে দোয়াটা করার আগ পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছিলাম না। আমার বাড়িতে, আমার বাসায় মনে হচ্ছে সন্তানগুলো সব আমাদেরই সন্তান। তোমাদের কেন মনে হয় না? কোন রকমের আর এই এনজিওর যেগুলো আছে আর কি, এদের এখনো কেন ঝেঁটিয়ে বিদায় করছে না ইউনূস মহোদয় আমি জানি না। এদেরকে এমনি না, ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তো এইগুলো আর কি আমি বলছি না, কিন্তু
এইটা গতকাল একজন আমেরিকার থেকে আর কি, একজন ওই দীর্ঘদিন আমেরিকায় থাকে একজন পরবাসী বললেন আর কি, বাংলাদেশে কি এতই মানে বুদ্ধিদীপ্ত বয়স্ক ইয়াং জেনারেশন আন্দোলন করলো ইয়াংরা, আর এখানে এখন উপদেষ্টা আর কমিশনার হয়েছে যারা গলা কাটা পাসপোর্টধারী। আলী রিয়াজের নাম করেই বললেন আর কি। এখানে একজন আছেন না ডক্টর প্রফেসর কলিমুল্লাহ, এই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ওই ভাইস চ্যান্সেলর ছিল, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসনের প্রফেসর আর কি, ডক্টর প্রফেসর কলিমুল্লাহ আর কি। উনি বললেন আর কি আলী রিয়াজ মহোদয় হচ্ছেন আমার সতীর্থ, মানে ওনারা একসাথে মনে হয় লেখাপড়া করছে বা মাস্টারি করেছে আর কি। তো ওনার কথাটা এমনি লোক শুনে মনে করছে খুব ভালো বললেন, কিন্তু ওনাকে যা দেওয়ার দিয়ে দিছেন। আলী রিয়াজ মহোদয় কলিমুল্লাহর গতকালকের কথায় ওনার 14টা বেজে গেছে আর কি। এই উপদেশটা যারাই আছে না কেন এদের কেউই আর এখানটাই থাকার যোগ্যতা তো দূরের কথা, মাইল স্টোনের ওপরে এখনো যেহেতু শোকরানা দোয়া করে নাই আর কি। আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে উপস্থাপনা করেই চলেছি, এখন আর লিখিত করছি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন ওই পরিবারগুলোকে শোক সইবার তৌফিক দিন রাব্বুল আলামিন। আমার এই দোয়া কবুল হবে কিনা জানি না। আমি 200 কোটি মুসলমান, 750 কোটি মানবতার পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ চেয়ে নিয়ে রাব্বুল আলামিন ওই পরিবারগুলোকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ। Beneath China's resilient economy, a life of pay, cuts and side hustles. এই ছিল নিউজ স্টার। এখানে মনে হয় একটি সরকারি বিজ্ঞাপন আছে, ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র 8ম এসবোর্ডভুক্ত এই সংবাদপত্র। এটি আমাদের কোনো সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে না, আমি এই নিউজ স্টারের সম্পাদক হিসাবে উপস্থাপন করছি। 5 আগস্ট 2024 ছাত্র জনতা সরকারের বর্ষপূর্তি, যাতে করে বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন সকল সংবাদপত্র এই যে ডেইলি পিরিয়ডিক্যালি যাতে করে কোড়রপত্র সাপ্লিমেন্টটা পাই, এইটা আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বরাবর সকল সম্পাদকদের পক্ষ থেকে আমার একটি অনলাইনের মাধ্যম দিয়ে আমার আবেদন, এবং আমাদের যাদের পিছনের ওই যে সাপ্লিমেন্টের টাকা বাকি আছে আগস্টের আগেই যাতে করে জুলাইয়ের ভিতরেই আমাদের বিলও পে করা হয়, এটাও খবর। জি। ডেইলি ইন্ডাস্ট্রি, deposits rise but concerns persist. Imports flow must continue to spur growth. Tariff crisis threatens majority of garment factories. ওই আমার সেই একই কথা আর কি, এখান থেকে আমেরিকায় যারা আমাদের স্থায়ীভাবে ভালো লোক বসবাস করে, অথবা আর কি বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আমাকে আর কি এক সদস্যের একটা টিম করে আমাকে পাঠায়। এই গার্মেন্টস ব্যবসাটা, রেভিনিউ ব্যবসাটা, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা, এলসির ব্যবসাটা, বাইং ব্যবসাটা আমি বাদে ওই বিজিএমইএ, বিকিএমইএ এখন যারা আছে এরা একসময় বিভিন্ন প্রতিষ্ঠানের ওই যে কোয়ালিটি কন্ট্রোলার ছিল, এরপরে ঠেলাই গুতাই এখন এই জায়গাটাই নেতা হয়েছে, টাকার মালিক হয়েছে, কিন্তু ব্যবসাটা শেখে নাই, কথা বলা শেখে নাই, এডুকেশনটা নাই, সততা নাই, ধর্মীয় মূল্যবোধ নাই। আমেরিকার যারা রাজনীতি করে 2টা দল, ডেমোক্রেট এবং রিপাবলিক, তো এইটার কোনোটারই এদের সম্যক জ্ঞান নাই আর কি। আমাকে এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়ে আমার খরচেই আমি যাইব, কিন্তু রাষ্ট্র আমাকে ইন্ডোজ করবে, রাষ্ট্র আমাকে এখানে অ্যাসাইনমেন্ট দিবে, তাহলেই আমি যাবো আর কি। আমি তো আমেরিকা 26 বছর আগের থেকে যাই, গণতন্ত্র আগে গবেষণার জন্য যেতাম, এখন ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে, এই যে আমেরিকা তো ফাদার অফ ডেমোক্রেসির দেশ, তো সেইটাই আর কি। আমার এখানে যেমন আমি ইলেকশন কমিশন কর্তৃক নিবন্ধন নিব না, আমি প্রতীকের নিবন্ধন চেয়েছি, টেবিল প্রতীক আমার। আমি ইতিপূর্বে 5 বার আর কি, এই 4 বার স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার চেষ্টা করেছি। 1977 সালের ওই যে তখন জাগদল জিয়াউর রহমানের, আমি এখানকার হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 2023 সালে আমি এই যে মাননীয় বাংলাদেশের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম। 13 সাধারণ নির্বাচনেও আমি অংশগ্রহণ করব এই যে স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীক নিয়ে, এবং 2028 সালের রাষ্ট্রপতি পদেরও
আমি পদপ্রার্থী হব, আল্লাহ তাআলা আমাকে যদি হায়াতে বাঁচিয়ে। জি, আমরা সেই শুভ দিনের অপেক্ষায় থাকলাম আর কি, যে আল্লাহ আপনাদেরকে হাত দারাজ করবেন। ধন্যবাদ। Employment growth lags behind GDP expansion. US wheat imports likely to reduce trade deficit. I ছিল দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি ইত্তেফাকটা ইত্তেফাক। ওই শেষ জি। করেন। কয় মিনিট গেছে গো? 25 হ্যাঁ 25 আচ্ছা, তাই 2-3 মিনিটে শেষ করেন। দৈনিক ইত্তেফাক। হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক, সঠিক সংখ্যা নির্ধারণে কমিটি গঠন। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কেনা হবে গম। মাইলস্টোনের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আইন উপদেষ্টা। বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় লক্ষ্য। রোগী দেখতে গিয়ে একই পরিবারের 7 জনের মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহবাগ থানায় মামলা, আসামি 1200 জন, সচিবালয়ে হামলা। 1971 সাল রণাঙ্গন। আমি 1971 সালে রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। 7.5 কোটি মানুষের ভিতরে যুদ্ধ অপরাধী ছিল 70 লক্ষ। এরা যুদ্ধ অপরাধী, এদের আর কোনো প্রোনাউন সেকশন নাই। এখন ওই যেটা বলে না জামাতে ইসলাম আর এই যে মুসলিম লীগ, 70 লক্ষের ভিতরেই ছিল ওই জামাতে ইসলাম, মুসলিম লীগ, নিজামে ইসলাম, আল বদর, আল শামস, পিস কমিটি, চেয়ারম্যান, মেম্বার। তো এদেরকে এইরকমটা ভাবে বললেই কিন্তু ফাঁক ফোকর গলিয়ে এই যেরকম আর কি এবি পার্টি করেছে ওই মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে। এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ জামাত ইসলাম বা এদের সিস্টার কনসার্ন, এদের বাপের দেশ না, এরা ছিল যুদ্ধ অপরাধী। এই দেশটা আমরা যে 6 কোটি 70 লক্ষ, এখন যে 4.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, এই দেশটা আমাদের। আমরা যারা মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটা নষ্ট। এই মঞ্জু সাহেব, আপনি তো আমার বাংলাদেশ বানিয়েছেন, আমার এই কানটা ভালো করে দিয়ে যান। আর তা না হলে চিকিৎসার টাকা দেওয়ার জন্য বলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে। আজে বাজে ফাউল টকিং করবেন না, নিজের নাম নিকনেম ব্যবহার করবেন না। আর এই জায়গাটাই একটা রাজনৈতিক দলের নাম এবি পার্টি, এখন আবার বলছেন আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ বলবেন না, এই জায়গাটাই আপনার পার্টির নাম দিবেন, এটা মঞ্জুর বাংলাদেশ। এইটা মঞ্জুর বাংলাদেশও বলা যাবে না আর কি মঞ্জুর রাজনৈতিক দল। এই জায়গায় ইসলামিক দলগুলো যত অন ইসলামিক কাজ, মাইলস্টোন ডিজাস্টারে এখনো কোনো ইসলামিক দল মাগফিরাতের দোয়াটা করে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত পড়ে নাই। এই যে জাতীয়ভাবে অর্ধনমিত রেখে পতাকা শোক পালন করা হয়েছে, কোন ইসলামিক দল তাদের দলীয় অফিসে পতাকা অবনমন করে পালন করে নাই। এটা কি রাষ্ট্র অবমাননা না? এটা কি এই যে আমাদের 18 কোটি জনগণ মুক্তিযোদ্ধাদের বৃদ্ধাঙ্গুলি দেখানো না? এইটা এই রকমই ভাবা দেশটা নিয়েছি, কারোরই করার কিচ্ছু নাই। এই রকমটা ভাববেন না মাননীয় প্রধান বিচারপতি। আপনার বরাবর কিন্তু আমি তামাশা করছি না, আমি উপস্থাপনা করছি। আপনি এইটা এমন উকিল কি নাই এই দেশের যারা এইটা এই যে শোক অবমাননা করলো, জাতীয় পতাকা অধনমন করলো না আর কি, এর ওপরে কি একটা রিট হয় না? অবশ্যই। তাই এই যে জিনিসগুলো হচ্ছে আর কি, আমি এটা পাচ্ছি কি জন্য? আমি মুক্তিযোদ্ধা এবং আমার এটা এই যে রাষ্ট্র কর্তৃক লাইসেন্স প্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল। তারপরেও এটা একবার বন্ধ করছে, আমার অ্যাক্রিডিটেশন কার্ড 12টি বন্ধ করে দিয়েছে। আবার ওই শফিকুল আলম বলছে এর জন্য আমরা সরি, শুধু সম্পাদকের কার্ডটা ফিরাই নেন। এইটাই সম্পাদক, এই ডেইলি নিউজ স্টার, এটা কি শফিকুল আলমের মানে কি বলে পরিবারের এটা সংবাদপত্র? শফিকুল আলম হচ্ছেন ডেইলি স্টার থেকে বহিষ্কৃত একজন বৈষম্য জার্নালিস্ট এজেন্ট। যা হবার তাই মাইলস্টোনে হয়েছে। ওই দিন ওখানটায় আর কি 9 ঘন্টা অবরুদ্ধ ছিল। যাই হোক, আসিফ নজরুল মহোদয় আর ওই বিদেশি একজন আর কি, ওই যে অনেকগুলো প্রোনাউন দেওয়ার পরে আবরার, হ্যাঁ, এই যে আপনাদেরকে বলছি এডুকেশন সার্টিফিকেট ধর্মীয় মূল্যবোধের ওপরে এবং অন্যান্য বিষয়গুলো জাতির উদ্দেশ্যে ডিক্লার করবেন। এখন সেই 1971-এর মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশায়
সেই মেজর জিয়াউর রহমান 1971 সালের সেকেন্ড পর্বে বলেছিল, বঙ্গবন্ধু তো 7ই মার্চ ভাষণ দেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হান্নান শাহ চট্টগ্রাম হতে দ্বিতীয় পর্যায় এবং জিয়াউর রহমান সাহেব অন ডিউটি অবস্থায় অস্থায়ী বেতার কেন্দ্র কালুরঘাট থেকে আর কি বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি মানে রিড আউট করেন আর কি, আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ। এই শোকাবহ দিনে মাইলস্টোনের এই সকল শহীদদের প্রতি আবারও আমাদের তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা, সমবেদনা। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, এদেরকে আমাদেরকে শোক সইবার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ। খুদা হাফেজ।